একদম ছোট্ট কিউট গোপাল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো ছোট্ট লাড্ডু গোপাল তৈরির একদম সহজ পদ্ধতি। তো অনুরোধ রইল বন্ধুরা তোমাদের কাছে, অবশ্যই সাপোর্ট করো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে। তো দেখো, আমি ছোট ছোট কয়েক টুকরো তার নিয়ে নিয়েছি, যে তারগুলো পায়ের আর শরীরের স্ট্রাকচারের জন্য ভেতরে দিয়ে নিয়েছি, যাতে পরবর্তীতে ভেঙে না পড়ে যায়। এবার দেখো এইভাবে, যেহেতু ছোট্ট গোপাল, পা দুটো ভাঁজ করে আর একটা হামাগুড়ি দিয়ে হাতে লাড্ডু নিয়ে দাঁড়িয়ে থাকবে, তো সেই রকমভাবেই স্ট্রাকচারটাকে তৈরি করছি। পায়ের এই খাঁজটাকে দিচ্ছি, দেখতে থাকো তোমরা। দেখো ওই হাত দুটো একইভাবে আমি তার দিয়ে দিয়েছি ভেতরে, সেটা আমি দেখাতে পারিনি তোমাদেরকে ভিডিওতে। আর এই পাশে আমার পরে মনে হলো একটু মাটির দরকার, সেটা দিয়ে নিয়েছি। আর মাথাটা লাগানোর সময় দেখো একটা দেশলাইয়ের কাঠি ব্যবহার করেছি, যাতে ওখানে স্ট্রং থাকে, খুলে পড়ে না যায়। তারপরে গলার ওখানে যেটুকু মাটি দরকার সেটুকু দিয়ে নিচ্ছি, আর বেশি হয়ে গেলে সেটুকু পরে বাদ দিয়ে দেব। হাতের এখানেও মনে হলো একটু সরু হয়ে গেছে, আর তারপরে মাথার চুলগুলো দেওয়ার জন্য আলাদাভাবে মাটি ধরিয়ে নিচ্ছি। দেখো পিছনেও একইভাবে মাটি ধরিয়ে নিচ্ছি। তারপরে মনে হলো পিঠের ওখানে একটু মাটি দেওয়ার দরকার, সেখানে দিচ্ছি। মাথার জন্য মাটি ধরানো প্রায় হয়ে গেছে, আর একটু জল দিয়ে রেখে দিচ্ছি, পরে আবার কাজ করব, তাই জন্য একটু বিশ্রামের দরকার। আবার একটু মাথার উপরের চুল একটু উঁচু হবে, যার জন্য ওইভাবেই মাটি দিয়ে নিয়েছি। আর কান দুটো লাগিয়ে নিচ্ছি। কান দুটো লাগানোর সময় ওখানে ছোট্ট ছোট্ট কাঠি ব্যবহার করেছি, নাহলে খুলে পড়ে যেতে পারে। এখানে পায়ের শেপটা দিয়ে দিচ্ছি দুদিকেই। দেখো এই যে এইভাবে চুলটা দিয়েছি আমি। আর চুলটা দেওয়ার সময় মনে হচ্ছিল যেন চুলটা যদি একটু কার্লি করে দিতাম আর একটু ভালো হতো। যাই হোক, অসুবিধা নেই, এইভাবে দিলেও চলবে। আমার হাতে এটা আছে চেয়ারি, আমরা চেয়ারি বলি এটার মাধ্যম দিয়ে চুলের নকশাটা দিয়ে দিয়েছি। এরপর হাত দুটো লাগিয়ে রেখে দিয়েছি, পরবর্তীতে ফিনিশিং দেব, না হলে এখনই দিতে গেলে ওটা খুলে পড়ে যাবে। হাতের উপরে দেখো লাড্ডু দিয়ে দিয়েছি, আর এই লাড্ডু কীভাবে তৈরি করেছি দেখো, এর পরেই তোমাদেরকে দেখাচ্ছি। আর তার আগে গায়ে যে বস্ত্র আছে তার জন্য সেই শেপটা দিয়ে নিচ্ছি। এই যে এটাকে কি বলো তোমরা, ব্রেসলেট যাই হোক হবে, এটা লাগিয়ে নিচ্ছি। ওই চুষি পিঠের মতো সরু সরু করে ওই মাটিগুলো লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি নকশা দেবো, শুকিয়ে গেলে একটু, একেবারে বেশি শুকালে আবার হবে না, একটু মোটামুটি শুকাতে হবে। গলার অলংকারগুলো দিচ্ছি। এই ভিডিওটা একটু পাস করে হয়ে গেছে, একটু কষ্ট করে দেখো। দেখো এই যে সামনে এই পাত্রটা আমি তৈরি করে রেখেছিলাম, এই যে ছোট্ট ছোট্ট লাড্ডু, এই লাড্ডুগুলো তো দেখো কীভাবে পাকিয়ে নিয়েছি ছোট্ট করে। আর এই লাড্ডুগুলোকে আমি দেখো কাঁচির অগ্রভাগ দিয়ে ছোট্ট ছোট্ট ছিদ্র করে দিয়েছি, যাতে একদম লাড্ডু দেখায়, রিয়েল লাড্ডু। দুটো, তিনটে, এই গেল চারটে, আর এই গেল পাঁচটা লাড্ডু। আর এই যে নকশাটা দিয়ে দিচ্ছি চেয়ারের মাধ্যমে। তবে শেষে বন্ধুরা, ওই লাড্ডুর ওই পাত্রটা শেষ ভিডিওটা করার সময় আমি দিতে ভুলেই গেছিলাম একদম। যাই হোক, এই নকশাগুলো দেখো সহজভাবে দেওয়া একেবারে। থেকে কঠিন দিতে গেলে আলাদাভাবে ডাইস তৈরি করে নকশাগুলো করে নিতে হয়, তবে সব থেকে ভালো হয়। তো ডাইসগুলো আমার কাছে নেই, দেখি আস্তে আস্তে বানাবো ডাইসগুলো, তোমরা সাপোর্ট করো, অবশ্যই ডাইসগুলো তৈরি করবো আমি। তবে নানা রকমের নকশা যুক্ত অলংকার দেওয়া যাবে শরীরে। হাতটা এখনও অমসৃণ আছে, ওটা পরবর্তীতে মসৃণ করে দেবো আমি। তো এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যেটা, মুখটা অতটা গোলগাল নয়, তো পরবর্তীতে আমি আরেকটু মাটি ধরিয়ে মুখটা গোল করে দিয়েছি। এই নকশাটা আবার একটু আলাদা করেছি, অনেকটা ত্রিভুজ আকৃতির করে।
তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। ফাইনাল লুকটা দেখো, এই যে এইটা দেখো, আর রং করলে আরও ভালো লাগবে। তো ধন্যবাদ।